আমরা আজকে এক্সট্রিম লেভেলের আনলাকি, ঠিক আছে। ধুরন্ধর দেখতে এসেছিলাম, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা মতন ডিলে আছে। সো আজকে ধুরন্ধর রিভেঞ্জ মানে ধুরন্ধরের পার্ট 2 আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ডে ফার্স্ট শো, সব এখানে দেখতে পাচ্ছ ভিড় আছে, বন্ধু বান্ধবরা আছে, সবার সাথেই যাচ্ছে একসাথে, ঠিক আছে। ওই যে আগনিক দৌড়ে দৌড়ে আসছে ওখান দিয়ে, ট্রেন ঢুকে গেছে প্রায়। বাই দ্য ওয়ে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি, ঠিক আছে। দেখা যাক, তোমাদের রিভিউ দিচ্ছি ওখান থেকে বেরিয়ে। ভাই দেখো ট্রেন ঢুকছে, আমরা ঢুকছি, দেখো আমার টাইমিং ওই যে কত সুন্দর ট্রেনটা হচ্ছে ভাই। ফার্স্ট ডে ফার্স্ট শো মারছি আজকে। এই যে এদের জন্য হলো, এরা যদি না বলতো তাহলে যাওয়া হতো না। কাল নামলাম যে ফাউকা 1 ঘন্টা আগে ট্রেনে নিয়ে চলে এসছে, ঠিক আছে। পরের ট্রেনটায় এলে আরো দেরি হতো। আচ্ছা তাই বলে এখন আমরা কোথায় থাকবো? তার কাল না এখানে এসে এখন নতুন ক্যাফে দেখেছি, ক্যাফেটাতে যাবো। তোমাদের স্পন্সর আছে, আগনিকের স্পন্সর, আগনিক খাওয়াবে। আগনিক ট্রেনে নিয়ে এসছে আমাকে, ঠিক আছে। আমি খাওয়াবো, কিন্তু ওরকম আজ পয়সা করি নেই, পরে খাইয়ে দেবো। মাইনা ঢুকে টাকা ঢুকুক ফেসবুক থেকে, তাহলে খাওয়াবো যা। ঠিক আছে, তো এখন আপাতত প্ল্যান সেরকম কিছু নেই। এসবিএফের ওখানে একটা ইয়ে আছে, শপিং মার্কেট আছে, ওখানে যাব। ওখানে গিয়ে কিছু কেনাকাটা করার প্ল্যানস আছে, দেখি কিছু ভালো লাগলে কিনবো। সব প্রবাদের স্পন্সর আছে, ঠিক আছে যাই। চলে এসেছি আপাতত এসবিএফে ধুরন্ধর দেখতে। তোমরা এখানে ডেটটা দেখে নাও, এটা কিন্তু 29 তারিখে রিলিজ হচ্ছে, ঠিক আছে। আজকে হচ্ছে 18। আমরা প্রি বুক করেছিলাম, এর জন্য প্রি শো দেখতে এসেছি। ধুরন্ধর দেখতে এসেছিলাম, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। আমরা যেহেতু মানে প্রি বুক শোতে আছি, তো এখানে 5টা শো ছিল, এটা এখন ডিলে হয়ে গেছে, তো অ্যারাউন্ড 1 আওয়ার। তো আমাদের এখনও 1 ঘন্টা ধরে বসতে হবে কালনাতে। মানে এটা শুধু শুধু এসবিএফ না, সমস্ত সিনেমা ব্র্যান্ডেই এটা হচ্ছে। যেহেতু আজকে ফার্স্ট শো, বাট ফার্স্ট শো বলা যেতে পারে না, এটা প্রি শো আর কি, প্রি বুক শো। তো এখানে ডিলেটা হচ্ছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ডিলে হবে। দেখি, ওয়েট করবো আমরা অবশ্যই। আজকে তো দেখেই যাবো, যে রাত হোক অসুবিধা নেই, আজকে দেখেই যেতে হবে সবাইকে। তোমাদের সবাইকে স্পয়লার দেবো, আজকে দেখে যাবোই। প্রায় 1.5 ঘন্টা মতন ডিলে আছে শোটা। ওদের কাছে সবে এখন এলো, ওদের ওটা আপলোড করতে এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগে ম্যাক্সিমাম। তো ওটা 6:30 পেয়ে যাবে। তো 1.5 ঘন্টা কোনো কী করবো বুঝতে পারছি না, তাই চলে এসেছি বিশালে। যাই দেখি, বিশালে গিয়ে কিছু পছন্দ হলে কেনাকাটা করবো, তাছাড়া আদার্স কোনো প্ল্যান নেই। 1.5 ঘন্টা তো টাইম পাস করতে হবে না, দেখা যাক। দেখি কেমন লাগছে ভাই, পর কেমন লাগছে দেখি। মশা ভাই এখানে কিন্তু ভিডিও করা বারণ আছে আমাদের, ঠিক আছে। আমাকে এন্ট্রির টাইমে বলে দিয়েছে শ্যুট করা বারণ। একটুখানি হাঁটতে পারিস না, বল একটা ফ্লোর হাঁটতে পারি, ওরা ভিডিও করতে বারণ করলো তোকে, তার জন্য তুই বললি দেখে এখানে এলাম আমরা রাস্তা। বিশালে গেছিলাম, বিশালে রেকর্ড করতে দেবে না, তাই ওখান থেকে বেরিয়ে আসলাম। কারণ আবার এসবিএফের দিকেই যাচ্ছি। হ্যাঁ, অনেক ভিডিও রেকর্ড করা বারণ আছে, এর জন্য বেরিয়ে আসলাম। আপাতত এসবিএফেই যাচ্ছি, যাই ওখানে বসে বসে একটুখানি ফ্রি ফায়ার খেলবো। টাইম তো পাস করতে হবে না, টাইম পাস করতে হবে, এর জন্য ফ্রি ফায়ার খেলবো, ঠিক আছে। ভাই জীবনে জিততে পেরেছিস কোনোদিনও? গাইস তোমরা কেউ যদি ফ্রি ফায়ার খেলো অবশ্যই বলবে, ঠিক আছে। সামিম যদি ভিডিওটা দেখি, ওকে ট্রেনে যে 7-1 হারিয়েছিলাম, একবার একটু বলে দিস। আচ্ছা 7-1 আমি তো 0 বলিনি, আমি বলছি 1-এ হারিয়েছিল। চল এসবিএফ চল। আমাকে বলছিস গাইস দেখো, এই যে আমি ওদেরকে এই যে খাওয়ালাম, অবস্থা খুবই খারাপ একদম। এখানে সিনেমা হলে এসছে একটা, কোনো না মানে পয়সা খারাপ। জোরে বলতে হবে তো। এখানে বসছি, আমার বসার জায়গা নেই, সবাই বসে করছে আমাদের চেয়ার। আরে হ্যাঁ, ওয়েট করতে বলে যে চেয়ার দিতে হবে। আমার বাড়ি ভালো, আমার বাড়িতে নেটটা একটু স্লো দেয়, মানলাম শান্তিতে শুয়ে আমি দেখতে পাচ্ছি। এই ব্লগটা নিয়ে পোস্ট করা হয়। হ্যাঁ পোস্ট হবে তো একদম। এতক্ষণ ধরে বসে থাকার পর লোকজনের এত ভিড় বেড়ে গেছে, শেষমেশ আমাদের একটা স্ক্রিন খুলে দিয়েছে, এখানে সবাই বসে আছে। কিন্তু বাট এখনও কখন স্টার্ট হবে মুভি এটার কোনো জানি না, এখনও জানি না কখন স্টার্ট হবে।
বাট প্রচুর লোক বেড়ে যাচ্ছিল, বসার কোনো ইয়ে হচ্ছিল না, তার জন্য ওরা একটা স্ক্রিন খুলে দিল আপাতত আমাদের এই বসার জন্য। দেখি কখন স্টার্ট হয়, কিন্তু ইচ্ছা আছে দেখে যাওয়ারই। ওয়েট করানোর জন্য এখানে এত ডিলে হয়ে গেছে, লাস্ট বেস্ট আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক অফার করা হলো এখান থেকে সবাইকে। এখানে যতজন প্রেজেন্ট আছে সবাইকে কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, ঠিক আছে। ভাবছি 1.5 ঘন্টা ডিলে হয়ে গেছে। ভাই জীবনে তো কিনে খেতি না, ফ্রি থেকে কেমন লাগে? খেতাম না, এখানে এসবিএফ যা টাকা দিয়েছি না আমি এসে, ঠিক আছে। আজকে এখন মনে হচ্ছে যে ঠিক আছে যাই হোক, এই কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিল বলে ঠিক আছে না বিহেভিয়ারটা। এবার বাইরে গিয়ে চেষ্টা করবো, যাই হোক ভালো ভালো রিভিউ দিতে দেওয়া শুরু করো। আর দুটো দিলে ভালো হতো, কোনো সমস্যা নেই। এই সাথে আরেকটু কিছু দিলে ভালো হতো না? কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক এনজয় করছি এতক্ষণ ধরে বসে থেকে এই সুমার হাজার একটু হয়তো যে সিট আমরা প্রেফারেন্স করেছি সেই সিট নয়, বাট অ্যাপ্রক্সিমেটলি সিট ফাঁকা আছে। আপনারা হয়তো ডির মধ্যে সব ফাঁকা পাবেন, সির মধ্যে ফাঁকা আছে, সেগুলো আমরা কাউন্টার দিকে যাবো। কাউন্টারতে হোল্ড আছে, সেই হোল্ড দিয়ে আমরা বসে চেক করে দেবো। এই টিকিটটাই ওদের ট্রান্সফার হয়ে যাবে ইভেন যারা কালকে ট্রান্সফার করেছেন, আজকে যে টিকিটটা আছে সেই টিকিটটা ক্যারি করে কালকে আসবেন কাউন্টারে। যারা কাউন্টারের টিকিট আছে, কাউন্টারের নাম, ফোন নাম্বার, টিকিট নাম্বারটা যেটা আছে সেটা নেবে। ইভেন অটোটা আর লেভেলের আপসেট হয়ে গেছে ভাই। দেখতে এসেছিলাম, এত প্রবলেম, তো ডিলে হতে 9:30 চলে গেল। তারপরে এখন 9:30টার সময় দেখে বাড়ি ফেরা পসিবল নয় আমাদের জন্য, কারণ আমরা দেখতে এসেছি অন্য এক জায়গায়, বাড়ি নবদ্বীপে। ওখান থেকে রাতের বেলা আবার ব্যাক করা পসিবল নয়, তার জন্য না দেখে ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই। এই যে এই গ্রুপটা, আমাদের দুটো গ্রুপ এসেছিলাম 12 জনের, আমরা 6 জন পুরো ব্যাক করে যাচ্ছি। আর 6 জন ওরা থাকবে, ওরা রাত 9টার শো দেখে দিয়ে কালনাতেই স্টে করে যাবে, কিন্তু আমাদের পক্ষে পসিবল হবে না সেটা, তো ব্যাক করে যাচ্ছি, আর কিছু করার নেই। ভেবেছিলাম আজকে শোটা দেখেই যাব, কিন্তু আর হলো না। আমরা আজকে এক্সট্রিম লেভেলের আনলাকি, ঠিক আছে। প্রথমে ধুরন্ধর দেখতে গেলাম, ওখানে ডিলে হতে 9:30 চলে গেল। তো ঠিক আছে, আজকে দেখাবে 9:15, তাও শিওর না, 90% বলেছে। এবার তারপর জানি না কি হবে, কিন্তু আমাদের পক্ষে থাকা পসিবল ছিল না, তাই আমরা ব্যাক করে আসলাম, ঠিক আছে। শোটা ডিলে করে কালকে দিয়েছি আমরা 4:40 শো। ও যাবে, আমি যাবো না কালকে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে তারপরে আমরা ব্যাক করলাম। ব্যাক করে কোথায় আটকে গেছে দেখবে, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আটকে গেছি, এখন কখন বাড়ি যাবো জানি না। পুরো কিছু আর বলার নেই, এক্সট্রিম লেভেলের ব্যাড লাগা আজকে। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আপাতত নবদ্বীপ চলে এসেছি, এবার বাড়ি যাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। সাবস্ক্রাইব করার কথা আমি আর বলবো না, তোমাদের ভালো লাগলে করে দেবে, ঠিক আছে। হ্যাঁ গাইস, আমাকে ফলো করো, আমাকে আইডি রেখে দিচ্ছি দরকার বলতে। আরে ভাই বাই তো বলে দে। ও ভাই গাইস, হ্যাঁ সবাই কিন্তু ফলো করবে। আগ্নিক ডবল কে 0.5। আসছি ভাই।